ইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় ও অভিবাসন নীতির আওতায় চলতি বছরের শেষ নাগাদ কমপক্ষে ৩০,০০০ আশ্রয় প্রার্থীকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পুনর্বণ্টনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ইতালি ও গ্রিসের মতো সম্মুখ সারির দেশগুলোর উপর অভিবাসনজনিত অতিরিক্ত চাপ কমানো এবং আশ্রয় প্রার্থীদের দায়িত্ব সমগ্র ইউরোপ জুড়ে ভাগ করে দেয়া। তবে এই পরিকল্পনা শুরু থেকেই ইউরোপের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েছে। অভিবাসন বিরোধী বক্তব্যে তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই নীতি ইউরোপকে অভিবাসীদের স্রোতে ভাসিয়ে দেবে এবং স্থানীয় জনগণের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে। চুক্তি অনুযায়ী প্রতি বছর কমপক্ষে ৩০,০০০ আশ্রয় প্রার্থীকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, আর কোনো দেশ এতে অংশ নিতে অস্বীকৃতি জানালে তাদেরকে প্রত্যেক আশ্রয় প্রার্থীর জন্য ২০,০০০ ইউরো জরিমানা দিতে হবে। বিকল্প হিসেবে মানব সম্পদ, লজিস্টিক বা আর্থিক সহায়তা প্রদান করে সংহতিতে অংশ নেওয়ার সুযোগ থাকলেও হাঙ্গেরি, পোল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার মতো দেশগুলোর সঙ্গে আলোচনা সবচেয়ে কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। পোল্যান্ড ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে তারা চাপিয়ে দেয়া কোনো অভিবাসন বোঝা বহন করবে না, যদিও সংখ্যার বিচারে প্রতি দেশের জন্য গড়ে ১,০০০ অভিবাসী গ্রহণ করা লজিস্টিকভাবে কঠিন নয়। রাজনৈতিক বাস্তবতায় এটি রূপ নিচ্ছে এক গভীর বিভাজনের সংকেতে।